Hello viewers, MPH Multimedia. Like, comment, share and subscribe please. তুমি বুঝতাছো না না, তুমি খালি খালি আমার সন্দেহ করতেছো। দেখো না, আমা তোমার কাছে যা কইছে সব মিথ্যা কথা কইছে, বানায় বানায় কইছে। আমি জানি না আম্মা কেন আমার সাথে এমন করতেছে, খামোখা সন্দেহের দিকে। তুমি আমার কথা তো বোঝার চেষ্টা করো। দেখো আমি তোমার আমানত আমি নষ্ট করি নাই কইলাম তো। দেখো আমি খুব ভালো মতো বুঝতেছি মা চাই না আমি এই সংসারটা করি, তাই তোমার কুবুদ্ধি দিতেছে। হ্যাঁ কুবুদ্ধি দিতেছি না রানা, অবশ্য দেখছো তোর কাছে আমার ব্যাপারে কত খারাপ খারাপ কথা কইতেছে। আমি বলে চাইলে তো সংসারটা টিকে থাক। ও কান্দুম না, আচ্ছা কানলাম না। তুই বাজার হন তোর বউ একটু তোর আমার ঠিক লাগে নাই। ওরে বাজার ওই নতুন একটা পোলা আইছে এলাকায় খালার বাড়িতে বেড়াইতে। এই পোলার লগে কেমন ঢোলা ঢলি আমার সামনে, আমি আর হইছে করতে পারতেছি না। আচ্ছা বাজার আচ্ছা, কি কইলা? ওরে বাইর করে দেব না? আমার তো বাজার মনে চায় না তোমার আমানত রে খেয়ানত করতে। আচ্ছা বাজার আচ্ছা, কি কইলা বাজার? ওরে বাড়ি থেকে না বাইর করে দিলে তুমি গলায় দড়ি দিবা? না না বাজার, তোমার গলায় দড়ি দিও লাগবো না, আমি তোমার মা এনে বাইসে আছি। আচ্ছা আচ্ছা বাজার, অক্ষণে দিতাছি। আম্মা আপনি কেন মিথ্যা মিথ্যা করে সব কথা কইতাছেন? কত আপনি যে একটা মেয়ে মানুষ, আমি আপনার মেয়েরই মতো, আপনি আমার সংসারটা এইভাবে ভেঙে দিতেছেন। তুই আমার মেয়ের মতন মেয়ে কিন্তু না। তোরে কি লেগে বাইর করবো জানোস? তোরে আমি একটু পছন্দ করি না, পোলা ভালো এসে তোরে এই বাইর টানছিল, আর আমি পছন্দ করি আমার বোনের মাইয়ারে। কখন যাবি? রাস্তার ভিতরে তুই বাড়ির থেকে যাবি, আমার পোলার কাছে তুই গোপনে ফোন করস, মনে করছিস ঘরে দরজা দিয়ে আমি বাড়িতে নাই না? ফোন তাড়াতাড়ি তোর বাপের বাড়িতে যাবি, কি কি আছে বুঝা, অক্ষণে এই বাড়ি থেকে যাবি। যা বাইরে যা করে যা। না আম্মা আমি যাবো না, আপনি আমার দরকার পড়ে মাইরা ফেলাম তো আমি এখান থেকে এক পাও নড়বো না। তোরে মাইরে ফেলে কি আমি জেল খাটবো? আমি কত প্রকার প্রকারে, তাইলে তুই এমনি যা, এমনি বাড়া বাড়ি থেকে। আম্মা আপনি আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিলেন তাই না? ঠিক আছে আমি চলে যাইতেছি, তবে একটা কথা মনে রাখেন, আপনি রানার কাছে কইছেন আমি ওর আমানত নষ্ট করে ফেলাইছি, তবে আপনি মনে রাখেন আমি আমার সতীত্ব ধরে রাখছি, আমি অসতী না। যেদিন রানা এটা বুঝতে পারবো সেদিন আপনিও খুব পস্তাইবেন, তখন ও প্রশ্নের উত্তর চাইলেও আপনি দিতে পারবেন না। আপনি আমার সাথে যা করলেন তার বিচার আল্লাহ ঠিকই করবো, ঠিকই করবো। তুই গেলি হ্যাঁ থেকে, আল্লাহ আমার বিচার করবো না? আর আমার পোলাই জানতে পারবো? পোলারে তো কোনোদিনও জানতে দিব না যে তুই সতী আছস। তুই সতী আছস সেটা তো আমি জানি, আমার পোলাই কেমনে জানবো? তুই যা, আমার জামাই পরে দেখুন না, তুই যা। যাইতাছি আম্মা, আপনি বেশি দিন ভালো থাকতে পারবেন না, পারবেন না। ওরে আল্লাহ রে, এখনই তো আমার ঠ্যাং ভেঙে গেছে। হরামজাদি, ভালো থাকতে পারবো না? না তোরে দেখামু না আমি কত ভালো থাকি। রানা তুমি আমার ভুল বুঝলা, তোমার মা আমার এই বাড়ি থেকে বাইর করে দিল, একটা বার আমার কথা শোনার চেষ্টা করলা না। তোমার মা যা কইলো তুমি তাই শুনলা। ঠিক আছে, তুমি যখন সত্যিটা জানতে পারবা তখন ঠিকই বুঝতে পারবা আমি অতটা খারাপ ছিলাম না। তোমার মা মিথ্যা কথা কইছে। আল্লাহ যারা আমার প্রতি অন্যায় করছে তুমি তাকে বিচার কইরো, বিচার কইরো। যাইতে ইচ্ছা করতেছে না, ওই বাড়িতে আর কোনোদিন আমি যাইতে পারবো না, আমার কলিজাটা ফাইটা যাইতেছে। কিরে পায়েল, কান্তাছিস কেন এই জায়গায়? কান্না না কি করবো ভাইজান, আমার শাশুড়ি আমার ওই বাড়ি থেকে বাইর কইরা দিছে। কি? তোর বাড়ি থেকে বের করে দিছে? তুই কি এমন অন্যায় করছিস যে তোর বাড়ি থেকে বের করে দিছে? অন্যায়
অন্যায় তো আমার একটাই, যে তার ছেলের আমি ভালোবাসা বিয়ে করছিলাম, আর এখন তার ছেলে বিদেশ চলে গেছে। সেই সুযোগে আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিয়া ওই বাড়ি থেকে আমার বাইর করে দিছে। ও এই ব্যাপার, তুই এক কাজ কর, রানারে সব কিছু বুঝাই বল, সব খুইলা বল যে তোর মা তোর সাথে এত অন্যায় করতেছে, ওগুলো খুইলা বল রানা, রানা বুঝবো। না ভাইজান, ওরে বুঝায় কইলেও কিছু বুঝবো না। ও যতটা আমারে ভালোবাসে ওর মারও ততটা ভালোবাসে। ওর মা এখন যা কইতেছে ও তাই শুনতাছে, ওরে বুঝায়ও কোনো লাভ হইব না। আচ্ছা ঠিক আছে, তোর বুঝে বুঝে তো লাভ হইব না, তাহলে আমি বুঝামো, আমি নিজে গিয়ে তারে বুঝামো, তুই চল আমার সাথে। না, আমি আর ওই বাড়িতে যাবো না। ওই বাড়িতে গেলে আমার আর উল্টা মায়ের খাইতে হইব, অনেক কথা শুনতে হইব, আর যাবো না ওই বাড়িতে। বুঝতে পারছি, তুই এক কাজ কর, তুই আমার বাড়িতে চল, তুই আপাতত এই জায়গায় থাক, আমি সব ঠিক করে দিতেছি, তুই চল আমার সাথে। হ্যাঁ। বাবা, বাবা, কি হইলো? এই সকালবেলা এই বাড়ি মাথায় নেওয়ার মতো কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে বাবা। পায়েলের শাশুড়ি পায়েলটা বাড়ি থেকে বের করে দিছে। খুব ভালো করছে, খুব ভালো করছে, আমি খুশি হয়েছি। আরে এইটাই তোর প্রাপ্য ছিল, ভালো করছে। তাই এটা আমার কাছে বলো কিনি কেন? বাবা, এটা তুমি কেমন কথা কইলা? আমার বোনের বাড়ি থেকে বের করে দিছে, তোমার জানাবো না, আমি আর প্রতিবাদ করবো না। শোনো বাবা, চলো ওই বাড়িতে আমরা যাবো, আর প্রশ্ন করবো কেন এই কাজটা করলো। দিছে দিছে, তাতে আমার কি? ওই বাড়ির বউ বাড়ি থেকে বের করে দিছে, না হলে মাইরা ফেলায়, তাও আমার কিছু যায় আসে না। বাবা, কি পাগলের মতো কথা কইতেছো? যায় আসে না মানে? পায়েল তোমার মেয়ে। মেয়ে, এটা খুবই সত্যি কথা, কিন্তু ওকে মেয়ের দায়িত্ব পালন করছে। আমি কতবার না করলাম, ওই বাড়িতে তোর বিয়ে হইলে তুই সুখী হবি না, আমার কথা শুনলো না। এখন কেন, এখন কেন আমার এগুলো শুনতে হইব? যাই হোক বাবা, তুমি রাগ করো না, চলো আমরা ওই বাড়িতে যাই, দেখি পায়েলের শাশুড়ি কেন ওর বাড়ি থেকে বের করে দেবে। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখিস, ভুলেও কিন্তু পায়েলের এই বাড়িতে আনার চিন্তা করবি না। যা কওয়ার পায়েলের ওই দরজার শাশুড়ির কয়ে চল। চলো, পায়েলটা আমি খুঁজতে যাবো, আসো। ময়না, ময়না, কি ব্যাপার, বাড়িতে নাই নাকি? ময়না, কি রে, তুই ঘরে কি করস? মা ঘুমাইছিলাম একটু। ঘুমাইছিলি? ওই বেলা কত দূর গেছে যে তুই এখনো ঘুমাইস? কাজ কাম নাই? কাজ কাম তো আছে মা, ওগুলো ভাবি করবে। ভাবি করবো না? ওই তুই জানোস না যে তোর ভাবির এই বাড়ি থেকে বাইর করে দিছি, এখনো কি তোর বইলা কয়ে দিও লাগবো? মা তুমি ভাবিরে বাড়ি থেকে বের করে দিছে কি লাগা? সেই কই বোধ কি তোর কাছে দেওয়া লাগবো আমার? ওর কাছে না দেওয়ার লাগলেও আমার কাছে দেওয়ার লাগবে। আপনি আপনি আমার বাড়ির বড়াইছেন, কোন লজ্জায়? লজ্জা করে না? আমি আসতে চাই নাই, কিন্তু আপনার ব্যবহারে আমি আসতে বাধ্য হয়েছি। বাবা বাবা, এখন আইছেন আপনার মায়ের খবর নিতে না? এতদিন তো কোনো সময় আসেন না, এই দুশ্চরিত্র মায়ের খবর নিতে আজকে আপনি আমার বাড়ির বড়াইছেন? খবরদার, আমার মাইয়া কখনো দুশ্চরিত্র হতে পারে না। অবশ্য আপনার মতো মহিলার মুখে এই ধরনের কথা শোভা পায়। চুপ থাকেন। আমার মুখে এই ধরনের কথা ঠিকই শোভা পায়। এই দুশ্চরিত্রা আপনার মাইয়া যদি নাই হইতো, তাহলে আপনারে ছাড়া একলা একলা আপনার বাড়ি থেকে বাইরে এসে আমার পোলার লগে বিয়ে বেশে আমার বাড়িতে উঠতো না। দুশ্চরিত্রা কে এবার আল আপনি বুঝে নেন। আপনার বাড়িতে উঠছে একটাই কারণ, আমার ধন সম্পত্তির লোভে আপনার লাফাঙ্গা ছেলেটা আমার মেয়ের পিছনে ঘুরছে, ওকে এই কাজ করতে বাধ্য করছে। বাবা বাবা, মনে হয় যেন আমার পোলারে সোনার উপর দিয়ে করে গড়াইয়া জোরু আর হার দিয়ে করে পেঁচাইয়া রাখছিলেন। আমি চুপ করেন, আমার বোনের বাই করে দেন, আমি আমার বোনের নিয়ে চলে যাবো। দিছি তোমার বইনেরে অনেকক্ষণ আগেই বাইর করে দিছি, এখন রাস্তায় যা খুঁজে নাও গা। ওই কামে যা, খুঁজবো। একটা কথা মনে রাখেন, যদি খুঁজে না পাই সবগুলোর 14 শিখের বাচ্চা হবো আমি। চল চল চল। কি হলো বোন, এটা বসে বসে কাঁদতেছে কি লাগে? কানবো না, কি করবো? কপালে তো আর সুখ নাই, আমার কপালে একটার পর একটা দুঃখ লাগাই আছে, এই জন্য কাঁদতেছি। আর আমার ভুলটা কই জানো ভাবি? সবচেয়ে বড় ভুল করছি আমি সেদিন, যেদিন আমি রানারে ভালোবাসে বিয়ে করছি। এখন না পারতাছি বাপের বাড়িতে যাইতে, আর না পারতাছি শ্বশুর বাড়িতে যাইতে। থাক বোন, এত চিন্তা করো না, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। ও ভাবি, তোমার কথাই যেন সত্যি হয়, আল্লাহ যাতে সবকিছু ঠিক করে দেয়। তুমি চিন্তা করো না, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হবে। পায়েল,
আমি যে এনজিওতে কথা বলে আসলাম, আমার মনে হয় তোর চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর চাকরি করলে তোর ওই কথাগুলো মনে পড়বে না, খুব ভালো লাগবে। ও ভাইজান, কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছি। চাকরিটা যদি আমি করতে পারি তাইলে আমার হাত খরচের টাকাটা আমি পেয়ে যাব, আর যারা আমার কষ্ট দিছে ওই কষ্টের কথাগুলো আমি ভুলে থাকতে পারবো। আপনার অনেক ধন্যবাদ ভাইজান। আরে ধন্যবাদ দিতে হইব না, তুই না আমার ভাই কোস। আরে ভাই তো বোনের জন্য করবই। হ্যাঁ, তুই এগুলো নিয়ে কোনো চিন্তাই করিস না। আর সকালে ভাত খাইছ? না। আচ্ছা, আমিও ভাত খাই নাই। চলো আমার দুজনে বাদ দাও, ভাই বোনে একসাথে ভাত খাই। চল চলো। মা, মা তুমি ভাত খেবে না? আরে মা, আমি ভাত খাবো না। আমার পোলা যতক্ষণ আমার কাছে নাই গো, আমি এটা দানা মুখে দিব না। মা আমি এখানে ভাত নিয়ে আসি। না, মা তুমি যদি না খাইয়া থাকো তাহলে তো অসুস্থ হয়ে যাবা। হ্যাঁ, আমার অসুস্থ মনের দরকার আছে। আর কত বাবার বোঝা বৌমা আমি। বৌমার অভিশাপ লাগছে, আমার অভিশাপ লাগছে। রানা, রানা রে, আমার তুই পাপ করে দে বাজার। বাজার রে, আমি পাপ করছি। আমি তোর আমানত নষ্ট করছি রে বাপ। বৌমার কোনো দোষ নাই, আমি মিথ্যা কথা কইছি। বৌমার চরিত্র সম্পর্কে মিথ্যা কথা কইছি আমি। ও বাজার, তুই আমার বৌমার ফিরে নিয়ে বাড়িতে। মা, এসব তুমি কি কইতেছো? মিথ্যা অপবাদ দিয়ে ওর বাড়িতে বের করে দিছো, আর আমার তুমি মিথ্যা কথা বলছো। কাজটা তুমি একদম ঠিক করো নাই মা। আর তাছাড়া তুমি যদি আমাকে মিথ্যা তোমার না বলতা, তাই আমি কোনোদিন কইতাম না ওর বাড়িতে চলে যাইতে। এমনটা তুমি তখন আমার সাথে করবা আমি ভাবতেও পারি নাই মা। ও বাজার, আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। তুই আমার বৌমারে আমার কাছে ফিরে নিয়ে আয়। তুমি যে জানি না পাইলাম কই থাকে, কেমনি ফিরে নিয়ে আসবো কও? আমি জানি না বাজার, আমার বৌমা কয়েছে আমি জানি না। তুই ওরা আমার কাছে আইনা দে। ঠিক আছে, ওর পরিচিত যে জায়গাগুলো আছে আমি খোঁজ খবর নিতেছি, দেখি আমি পাইব। বাজার, পাবি তুই, ঠিকই পাবি। বৌমা, তুমি ফিরে আসো। বৌমা, তুমি ফিরে আসো। রাকিব ভাই চলেন। দাঁড়াও। আচ্ছা রানা, তুমি কথা বলে আমি ক্লাস। কি ব্যাপার, তুমি আমার ডাক দিলা কেন? আমার তোমার সাথে কি কথা আছে? তোমার সাথে আমার কোনো কথা নাই। দেখো পায়েল, যা হয়েছে সবগুলো বুঝাবুঝি। এখানে আমার তো কোনো দোষ নাই, আমি তো বিদেশে পড়ে থাকছি। সেখান থেকে আমার যা কইছে আমি তাই বিশ্বাস করছি। আর আমার একটু ভুল হয়ে গেছে যে মায়ের কথাটা বিশ্বাস করা। কেন? আমি তো তোমার অনেকবার কইছি যে আমি কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নাই। আম্মা যা কইতাছে এই সংসারটা ভাঙার জন্য কইতাছে, তখন তো তুমি আমার কথা শুনো নাই। এখন কেন এত কথা কইতাছো? দেখো, যা হওয়ার হয়ে গেছে। আমি আর চাই না এই ঝামেলার মধ্যে তোমার সংসারে ফিরে যাইতে। আমি যেমন আছি খুব ভালো আছি। দেখো পায়েল, আসলে বুঝতেছি মা যা করছে তোমার সাথে অনেক অন্যায় করছে, কিন্তু বিশ্বাস করো ওই আল্লাহ আমার মায়ের তার অন্যায় শাস্তি দিছে। মা এখন পঙ্গু। কি? আম্মা পঙ্গু মানে? আম্মা পঙ্গু হইলো কিভাবে? কিভাবে আবার? হয়তো বউপরওয়ালা তোমার মনের দুঃখটা সহ্য করতে পারে না, তাই মায়ের এই অবস্থা। আর মায়ে কইছে তোমার নিয়ে যেতে। তুমি মায়ের ইচ্ছা পূরণ করো। ঠিক আছে, আমার আর কিছু বুঝাই কইতে হইব না। আমি তো জানতাম না যে মা পঙ্গু হয়ে গেছে। চলো তাড়াতাড়ি চলো।